শাওয়াল মাসের 6টি রোজা রাখবার, নফল রোজা চেষ্টা করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 6টি রোজা যে ব্যক্তি রমজানের পরে রাখে, এই মাসে আল্লাহ তাকে পূর্ণ 1 বছরের সওয়াব দান করে। কয় বছরের? যেই কোনো নেক আমল 1-এ 10, এই ডান কাদের ফেরেশতা যেই কোনো নেক আমল লেখে শুরুই করে 10 দিয়ে। একটা সেজদা দিলে ফেরেশতা লেখে 10, একটা রুকু দিলে ফেরেশতা লেখে 10, একবার সুবহানাল্লাহ বললে ফেরেশতা লেখে 10। 10-এর নিচে কোনো নেকি নেই। বুঝেন না কথা? 10-এর নিচে কি নেই? সিস্টেমে নেই। এনে কোনো এর থেকে কমের কোনো দরকার নেই। তো 10, তাহলে 1 মাস রোজা রাখলে রমজান 10 মাসের সওয়াব কম সোজা হিসাব। আর 6টা রোজা রাখলে, একটা রোজায় 10, তাহলে 6টা রোজায় কত? 60। তো 60 দিনে কয় মাস? তো আগে আসিল কয় মাস? এই হইল কয় মাস? সহজ হিসাবে না? এই জন্য 6 রোজা রাখলে, 6 রোজা রাখলে 3টা লাভ। কয়টা লাভ? 3টা লাভ। তাকাইফুল মাআরিফ কিতাবে ইবনু রজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন এটা। 3টা লাভ। 1 নাম্বার, হাদিসের মধ্যে আছে ফরজ ইবাদতে যদি কারো ত্রুটি বিচ্যুতি হয়, সুন্নত নফল দ্বারা তারা ঘাটতি পূরণ। যে আমরা রমজানের 30 দিনের রোজা, ফরজ রোজা যা ঘাটতি ছিল, ত্রুটি বিচ্যুতি ছিল, এই 6টি নফল রোজার দ্বারা সেই ঘাটতি পূরণ হয়ে যাবে। 2 নাম্বার, দ্বিতীয় লাভ হলো কোন ব্যক্তি একটি নেক আমল করার পর ওই নেক আমল যদি পুনরায় করার সুযোগ পায়, তৌফিক পায়, এটা প্রমাণ করে পূর্বের নেক আমলটি তার কবুল হয়েছে। একবার সুবহানাল্লাহ কন্ত, আবার বলেন, আবার বলেন। এই প্রথমবারের সুবহানাল্লাহ কবুল হইছে দেখা দ্বিতীয়বার বলার সুযোগ হয়েছে, দ্বিতীয়বারটা কবুল হইছে দেখা তৃতীয়বার বলার সুযোগ। তাইলে যে ব্যক্তি রমজানের পর পর আবার শাওয়াল মাসে আবার 6টা রোজা রাখতে পারে, প্রমাণ হবে, আশা করা যায় তার পেছনের রমজানের রোজা কবুল হয়েছে। কারণ সে এটার বরকতে আবার রোজা রাখার কি পাইছে। এই হলো দ্বিতীয় লাভ। আর 3 নাম্বার লাভ হইল আল্লাহ তাআলা যেটাই মাত্র বললাম, ওয়ালাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা চায় রমজানে বান্দা যেন শুকর আদায় করতে পারে রমজান পেয়ে। তো শুকর আদায়ের